তবে কি করব, তোমার যে ঢকসন হচ্ছে মহারাজ, যে বিয়েও মাথা চলে গেছে মহারাজ এই আটকুড়ে নাম ঘোষার জন্য। মোর মনে হয় তুই রাস্তায় রাস্তায় বুঝে লাস্টে কবি জানিস আল্লাহর নামে এক ঠাকুরি দেবো ভাই। কোথায় গেল সেনাপতি? মহারাজ সেনাপতি তুমি কি জানো না এটা আমার কিসের সময়? মহারাজ আমি তো ভুলে গেছি। তুমি ভুলে যাবে কেন? ভুলে যাবে কেন? তুমি কি জানো না এটা আমার দুধ খাওয়ার সময়? ও তাহলে মহারানীকে আমি খবর দিই মহারাজ। বল নাকি আমি কি মহারানীর দুধ খাবো? তুমি মহারানীকে খবর দিবে, যাও গিয়ে মহারানীর কাছ থেকে দুধ নিয়ে আসো। মহারাজ দুধ তো ফুরে গেছে, আছে শুধু মুড়ি। এ কি বলছো সেনাপতি? আমি রাজা হয়ে খাবো শুধু মুড়ি? মহারাজ খালি মুড়ি খাইলে খা, না খালি নিজে এলাই ফেলে দিয়ে এসো। না না, ফেলবি কেন? তাহলে কি করবো মহারাজ? পানি দিয়ে ভিজিয়ে দাও। নগদ তোমার সঙ্গে ডাকবে চললো মহারাজ। একটা কথা শুনেছি ছোটবেলায়, যে চতুর্থ পড়লে বাঘে আর ছাগলে ঘাস খায়, তোমার মতো রাজা ইচ্ছা তাছাড়া আর উপায় নাই কোনো মহারাজ, তুই মুড়িয়ে খা। এই কি বলছো সেনাপতি? তোমাকে দেখে আমার দুঃখে বুক ফেটে যাচ্ছে। তোমার একই অবস্থা, তোমার কি পরনের জামা পর্যন্ত নেই? মহারাজ তোমার সাথে আর কি করবে মহারাজ, সমস্ত জামা কাপড় ভাগ করে নিয়ে গেছে উজান্নাদের। রাজ্যের দুর্ভাগ্য তোমার কি কানা চুকু ফলে না? তবে সেনাপতি এই রাজ্যটাকে সশাল করার মতো কি কোনো বুদ্ধি নেই? আছে মহারাজ, একটা বুদ্ধি আছে, সেটা হলো আপনার এই রাজার ভেষ বাদ দিয়া ফকরির ভেষ নিয়ে রমজান মাসে, তাইলে হয়তো রাজ্যটাকে সচল করা যাবে মহারাজ। কিন্তু সেটাও তো আপনার দ্বারা সম্ভব না মহারাজ। কেন না? কেন? আপনি আটকুড়া রাজা মহারাজ, না কয়ে কোনো লাভ নাই, যেটা সত্য কথা সেটাই বললাম মহারাজ। আমি 14টি বছর একটা সন্তানের পিতা হতে পারলাম না, সমস্ত প্রজারা আমাকে আটকুড়া বলে, আজকে তুমিও বললে? মহারাজ তুই তো ভাল করে জানিস মহারাজ, ছোটবেলার থেকে এটি মানুষ হলাম, উচিত কথা কইতে মোর বাপও কিছু না, তুই কোন রাজা আছিস তো করবার না মহারাজ। না, তুমি এইভাবে আমাকে বলতে পারো না সেনাপতি। আমি কি দুধ কলা দিয়ে এতদিন ডারার সাপ পুষেছি? আমি ডালার সাহেব না, ছোটবেলায় শোনেন নাই ভ্যামটি সাহেব, ভ্যামটি সাহেবের বিষ নাই, বেশি চুতুরপুতু করলে না তোমার চোখে মুখে ঠকে দিলে রাজা। না সেনাপতি, তবে একটা উপায় আমার কাছে আছে, তুমি যাই বলো না কেন। আর 5 দিন মাত্র সময় আছে, যদি ফেতরা তুলতে চাও কালকে এই গ্রামবাসীকে ঢোল করকা বাজিয়ে জানিয়ে দাও যে রাজা একটা বিয়ে করতে চায়, আমার কালকের একটা বিবাহের ব্যবস্থা করো। মহারাজ 14 বছরে কিছু শিখতে পারলেন না, এই 2-4 দিনে কি করবেন? তোমার দ্বারাই কি সম্ভব মহারাজ? তোমার সাথ ধরে আমার এই অবস্থা হয়েছে, পরনের প্যান অব্দি নাই, গেঞ্জি বিনি বেড়াচ্ছি মহারাজ, বুকের কান হয়ে বেরিয়ে গেছে। তোমার মতো রাজা, তোর মুখের শরীফ করবো রে রাজা, আমার মাঝে মাঝে তুই মিবড়ি যায় তোমার চলন বসে। কি ভাষা খারাপ করছো সেনাপতি তুমি? শোনো নেই, মরার আগে মানুষ হাত ঠ্যাং ঝটকা ঝটকি করে, আমিও সিংহাসন ত্যাগ করার আগেই আর একটা বিবাহ করে এই 5 দিনে একটা সন্তানের পিতা হতে চাই। তাহলে তাই হোক মহারাজ, আমি তাহলে এই সমস্ত রাজ্যতে সানাই তবলা একতালা কেশিও বাজে বলে যাই মহারাজ যে আমার মহারাজ আটকুড়ে মহারাজ আবার বিয়ে করতে চায়। তাহলে ঠিক আছে মহারাজ, অবশ্যই আপনার বিবাহ হবে আর ফেতরা তুলে রাজ্যটাকে সচল করবেন মহারাজ। মহারাজ তবে আরো একটা কথা, তুই যে বিয়ে করার জন্য সাজেছিস, তুই কি কেদারাবার পাবো? তুই কি জন্য আসিস রে সেনাপতি? মুই না পাংটা তুই আছিস না, না 1 ঘন্টা তুই দেবু মোড়ে লাভ। ঠিক আছে তাহলে সেটাই হোক, তোমার সন্তান মোড়ে হোক হোক। আর একটা কথা মহারাজ, খালি বিবাহ করলে হবে না, কিছু ফেতরা হোক আর কিছু হোক, তোমার রাজ্যটাকে তো চলা রাখবে মহারাজ। তবে কি করব? তবে কি করব, তোমার যে ঢকসন হচ্ছে মহারাজ, যে বিয়েও মাথা চলে গেছে মহারাজ এই আটকুড়ে নাম ঘোষার জন্য, মোর মনে হয় তুই রাস্তায় রাস্তায় বুঝে লাস্টে কবি জানিস আল্লাহর নামে এক ঠাকুরি দেবো ভাই, বুঝছো? তবে ঠিক আছে, আমি ভিক্ষায় করতে রাজি আছি। তাহলে রাজার ভেষ বাদ দেন, চলেন চলেন চলেন।